আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি লাম্বার ডিসেক্টমি। এইখানে লাম্বারের যে ডিস্ক আছে এই ডিস্কের গ্যাপটা কমে যায়, এটা কখনো 5-6 মিলিমিটারের জায়গায় চলে আসে, তখন আপনাদের এই জায়গাটাকে ডাক্তাররা বলে অপারেশন করতে, এবং অপারেশন করলেন অপারেশনের পরে কী করে আপনি ঠিক হবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি জানতে পারবেন যে অপারেশন করার পরে আপনার কী কী ব্যায়াম আপনাকে করা উচিত। আপনি কেন, আপনার আশেপাশে যদি কেউ অপারেশন হয় তাদেরকে এই ভিডিওটা দেখতে বলবেন। আর দীপেন সামন্ত হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থেকে, কোনো অসুবিধা হলে দীপেন সামন্ত আপনার হেল্পের জন্য আছে। ভিডিওটা দেখলেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা দেখুন কী কী ব্যায়াম আপনাকে করতে হবে আফটার অপারেশনের পর। আমাদের যে এটা বলে লাম্বারে 5খানা হাড় আছে, আর এটাকে বলে জেল বা ডিস্ক, এটাকে বলে ডিস্ক, এটাকে বলে যে বডি। এগুলো কখনো কোনো ক্ষেত্রে এই জেলটা দেখছেন, যে জেলের পার্টটা, এই জেলটা দেখছেন, এই জেলটা কখনো কখনো আমাদের চেপে গিয়ে জেলটা বাইরের দিকে বেরিয়ে আসে, যেরকম এটা বেরিয়ে গেছে, যেটাকে বলে ডিস্ক বাল্জ বলে। কখনো কখনো চেপে গিয়ে দুটো হাড়ের মাঝখানে একদমই 4-5 মিলিমিটার চলে যায়, তখন ডাক্তাররা অপারেশন করতে পারে। ডাক্তার তখন অপারেশন আপনাকে করতেই হবে। তো অপারেশন করার পরে কী কী ব্যায়াম আপনাকে করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। যে ব্যায়ামগুলো আপনি করলে সারা জীবন সুস্থ থাকবেন। আর বাবাদের একটা কথা বলি, এই ব্যায়াম আপনাকে কন্টিনিউয়াস প্রসেসে করে যেতে হবে। তার কারণটা কি, এই ব্যায়াম যত করবেন নিয়ম মতো করে আপনি সুস্থ থাকবেন, আর আপনার মাসেলসগুলো স্ট্রেংথেনিং থাকবে। মাসেলস লুজ হয়ে গেলেই কিন্তু সমস্যা দেখা দেবে। তো কী ব্যায়াম করতে হবে দেখুন, জাস্ট আমাদের লাম্বারের যে জায়গাটা, তার সঙ্গে সঙ্গে যে সাইটিক নার্ভের যে দেখাচ্ছি, এইখানে সমস্যা দেখা দেয়। এবং আমাদের কী করতে হবে, এই কোর মাসেলসের জায়গাটা পিছনে, এটা যে পিছন দিক, শরীরের পিছন দিকটা, এটা যে সামনের দিকটাতে, এই মাসেলসে কী করে জোর বাড়াবো, আমি পরপর এক একটা করে দেখিয়ে যাচ্ছি। দেখুন, আপনি প্রথমেই চিত হয়ে শুলেন, মাথায় বালিশ নেবেন পাতলা করে। প্রথমে অ্যাঙ্কেল পাম্প করবেন, পাটাকে সামনে পিছনে একটা করে করতে পারেন। যত বেশি করে অ্যাঙ্কেল পাম্প করবেন, দেখুন আমি একটা করে অ্যাঙ্কেল পাম্প করছি, যত বেশি করে অ্যাঙ্কেল পাম্প করবেন তত এইখানে ব্লাডের ফ্লো আপনার বাড়বে, এই ব্লাডের ফ্লোটা বাড়বে। তারপরে আপনি দুটো করে করতে পারেন, এটা আনলিমিটেড, যত খুশি আপনি করবেন তত আপনার এই তলার মাসেলসে ব্লাডের ফ্লোগুলো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো আপনার তাড়াতাড়ি হবে। আপনি একটা করে করতে পারেন বা দুটো করে করতে পারেন। এটা একটা ব্যায়াম। 2 নম্বর হচ্ছে হাঁটুটাকে, এই যে হাঁটুটার তলাটা নিচের দিকে চাপ দিন। যখনই চাপ দেবেন দেখবেন গোয়ারিটা আপনি উঠে যাবে, তখনই বুঝতে পারবেন আপনি কোয়াড্রিসেপস ঠিকমতো করছেন। যখনই হাঁটুটার নিচের দিকে চাপ দেবেন তখনই দেখবেন আপনার গোয়ারিটা আপনি ওপরে উঠে যাচ্ছে। যখনই উঠে যাচ্ছে তার মানে ঠিক চাপ দিচ্ছেন, মানে হাঁটুটাকে নিচের দিকে চাপ দিচ্ছেন, থাইটা শক্ত হচ্ছে। তার থাইটা শক্ত করলেই আমাদের পুরো বডিটাকে আমাদের পুরো স্ট্রেংথেনিং ধরে নেয়। এবং দুটো পাই করবো আমরা। যখন আমি থাইটা শক্ত করে নিচের দিকে চাপবো দেখুন গোয়ারিটা আপনি ওপরে উঠে যাবে, তার মানে আপনি পারফেক্টলি করছেন। এরকম চেপে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10, আবার 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম করে 10 থেকে 20টা রিপিটেশন করলেন। প্রথমে অ্যাঙ্কেল পাম্পিং, তারপরে বললাম থাইয়ের জোর বাড়ানো। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে দুটো পা ভাঁজ করলেন, ভাঁজ করে সামনে পিছনে, এটা করলে আমাদের মাসেলসগুলো লুজেনিং হয়। সামনে পিছনে, সামনে পিছনে, এরকম করে 10 থেকে 20 রিপিটেশন আপনি করলেন। এবারে করতে হবে কি, আপনাকে দুটো পা ভাঁজ করলেন করে এই যে কোমরের যে মাসেলসটা, এই মাসেলসটা দেখুন আমি যখন আমি সোজা হয়ে শুচ্ছি, এখানে তলায় দেখুন গর্ত হয়ে যাচ্ছে। তা আমি যখনই পাটা ভাঁজ করব, এই যে গর্তটা পূরণ হয়ে গেল, এই পেটের এই জায়গাটাকে ভেতর দিকে ঢোকালেন, এটাকে টিল্ট বলে, মানে এটাকে কোমরটাকে ওপর দিকে তোলে, মানে এই যে বাটাকটাকে ওপর দিকে তুলতে গেলে আপনাকে এই পেটের দিকটা ভেতর দিকে টানতে হবে। যখনই পেটটা ভেতর দিকে টানবেন তখন দেখবেন এটা আপনি উপরে উঠে যাবে। এই যে আমি টানছি, এই টিল্ট উপরে উঠে যাচ্ছে। যখনই উপরে উঠে যাচ্ছে তখন আপনি আস্তে আস্তে করে পাটাকে এরকম তোলার চেষ্টা করুন। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার নামিয়ে দিন। আবার এই পায়ে নিয়ে আসুন। কোমরটাকে কিন্তু ভেতর দিকে, পেটটা কিন্তু ভেতর দিকে ঢুকিয়ে রাখতে হবে, মানে কোমরটাকে টিল্ট করে
here 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 3 বার থেকে 4 বার করতে পারেন, যেটা আপনার ইচ্ছা, কিন্তু কখনোই বেশি তোলার চেষ্টা করবেন না। এটা একটা। তারপরে আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 পেটটাকে সবসময় ভেতর দিকে ঢুকিয়ে রাখতে হবে। ঢুকিয়ে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 তো এইরকমভাবে আমরা ব্যায়ামগুলো করব। আর পেটটাকে ভেতরের দিকে ঢুকিয়ে আমরা উপর দিকে তোলার চেষ্টা করব। আর বারবার ধরে বলেছি, যাদের এরকম অপারেশন বা কোমরে যাদের সমস্যা, তারা কখনোই এরকমভাবে ইজি ঘুরতে যাবেন না, তাহলে কোমরে চাপ পড়বে। সোজা উঠার চেষ্টা করবেন না, তাহলে ব্যাক মাসে চাপ পড়বে। আপনি কী করে উঠবেন, দুটো হাত সোজা করে নিলেন, দুটো হাত সোজা করে নিয়ে দুটো এরকমভাবে কাত হলেন, এরকমভাবে কাত হলেন, তাহলে কী পুরো বডিটা আপনার ঘুরলো। আবার যখন সোজা হচ্ছেন, দুটো হাত সোজা করলেন, এরকম করে শুলেন। আর যদি অসুবিধা হয় কাত হয়ে শুতে, তাহলে এরকম একটা বালিশ নিয়ে, মাথায় বালিশ দিয়েছেন, এখানে একটা বালিশ দিয়ে কাত হয়ে শুন, এরকম কাত হয়ে শুন। তাহলে কী হবে, আমাদের এই যে যখন আমি নিচে কাত হচ্ছি, দেখুন এই জায়গাটা এরকম বেঁকে যাচ্ছে, তখন এখানে কোমরে চাপ পড়ছে, সঙ্গে সঙ্গে বালিশ এখানে ভেতরে দিন, বালিশ ভেতরে দিন, দেখুন এটা সমান হয়ে গেল, তাহলে আপনি আরামসে শুতে পারবেন। তো এই সিস্টেমগুলো আপনাকে, এই ব্যায়ামগুলো করতে হবে। কী কী ব্যায়াম করতে হবে যাতে এই মাসেলসগুলো স্ট্রেংথেনিং হয়, কোয়াড্রিসেপস মাসেলস, পিছনে গ্লুটস মাসেলসগুলো স্ট্রেংথেনিং করবো, তার সঙ্গে সঙ্গে পিছনে কোর মাসেলসগুলো আপনাকে স্ট্রেংথেনিং করবো। এই এক্সারসাইজগুলো আপনাকে করতে হবে। আর বাবা থেকে একটা কথা বলেছি, যখনই উঠবেন দুটো হাত সোজা করে রেখে দুটো পা ভাঁজ করলেন, করে কাত হলেন এবং চাপ দিয়ে আপনি উঠলেন, চাপ দিয়ে আপনি উঠলেন। এই ওঠাটা আপনাকে আমায় উঠতে হবে এবং কখনোই আপনাকে সোজাসুজি বসার চেষ্টা করুন, দমটা বন্ধ করে, পেটটাকে সবসময় ভেতর দিকে ঢোকাতে হবে। আমি আবার দেখাচ্ছি, যখনই আপনি শুচ্ছেন এরকমভাবে সোজা করে শুলেন, কাত হলেন, কাত হয়ে তারপরে চাপ দিয়ে পেটটা কিন্তু ভেতর দিকে, পেট সবসময় ভেতর দিকে ঢুকে থাকলে স্পাইনটা, এই দেখাচ্ছি স্পাইনটার এই জায়গাটা পেটটা আছে, পেটটাকে ভেতর দিকে ঢুকিয়ে রাখলেন, এটা পেটের দিকটা, এটা পিছন দিকটা, পেটটাকে ঢুকিয়ে রাখলে এইগুলো টাইট থাকে। যখনই পেট লুজ থাকবে, এখানে লুজ থাকলো, তাহলে চাপটা বললো না। আপনাকে এই মাসেলসটাকে টাইট করে রাখার জন্য পেটটাকে ঢুকিয়ে রাখতে হবে। মানে পেটটাকে ভেতর দিকে ঢুকিয়ে রাখলেন, চাপ দিয়ে উঠলেন, উঠে আপনি বসলেন, বসে সোজা হলেন। যতক্ষণ না সোজা হচ্ছেন দমটা বন্ধ করে রাখুন। এবার ওনার স্পাইনটা সোজা গেলে, পেটটাকে ভেতরে ঢুকিয়ে রাখলে পিছনে স্পাইনটার মধ্যে চাপটা ঠিক পড়ছে, তাহলে আপনি ঠিক মতো বসছেন। তো এই সিস্টেমগুলো আপনাকে বলে দিলাম, সবসময় বলেছি এই এক্সারসাইজটা সবসময় পাম্পিং এক্সারসাইজ করতে হবে, এই মাসেলসগুলো জোর বাড়াতে হবে এবং গ্যাস্ট্রোনেমিয়াস মাসেলস এটাকে বলে, এবং তার সঙ্গে এটাকে বলে হ্যামস্ট্রিং বা কোয়াড্রিসেপস মাসেল, পিছনে গ্লুট মাসেল, এইগুলো যত জোর বাড়াবেন তত আপনার স্ট্রেংথেনিং হবে এবং তখন আপনার অপারেশনটাও সাকসেসফুল হলে মনে হবে, কোনো অসুবিধা আপনার হবে না। তো এই বিষয় নিয়ে জানতে পারলেন, এই বিষয় নিয়ে আরও অনেক ভিডিও আছে, এই ভিডিওগুলো আপনি জানতে পারবেন। আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, সব সময়ের জন্য বলেছি, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, মেসেজ করবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আর একটাই কথা বলি, দীপেন সামন্ত আপনার বাড়ির ছেলে আছে, কোনো অসুবিধা নেই হলে দীপেন সামন্তকে অন্তত ফোন করে জানাবেন, কারণ আমি আছি আপনাদের বাড়ির ছেলে। ভিডিওটা সাবস্ক্রাইব করুন আরও ভিডিও দেখতে। আর একটাই কথা বলি, সবাইকে আমার কথা বলুন, আমি আছি আপনাদের সবার হেল্পের জন্য। তাই জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে ভিডিও দেখতে থাকুন। নমস্কার।